Hi everyone, welcome to Talanta Chemistry class. NEET 2023 স্পেশাল যে 50 ডে অনলাইন ফ্রি অফ কস্ট ক্র্যাশ কোর্স সিরিজটা আমরা আমাদের ইনস্টিটিউট তালান্তার পক্ষ থেকে অনলাইন করছি। আজ তার ডে 21, আমরা 21st ডেতে পৌঁছেছি। তো আমরা এই 21st ডেতে পি ব্লক এলিমেন্টস মূলত গ্রুপ 13, 14, 15 এবং 16 এই চারটে গ্রুপের 13-14টা এমসিকিউ ইম্পর্ট্যান্ট টাইপের আমরা দেখে নেব আজকের এই ভিডিও লেকচারের থ্রু দিয়ে। তো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে আইডেন্টিফাই কম্পাউন্ডস এ অ্যান্ড বি ইন দ্য ফলোয়িং রিয়াকশানস। প্রথমে দিয়েছে কোলেম্যানাইট, তাতে এ দিয়ে হিট করলে বলছে বোরাক্স পাওয়া যাচ্ছে, বোরাক্সে বি ডাইলুট অবস্থায় দিলে বলছে অর্থোবোরিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। তাহলে এ আর বি কী হবে? এখন এখান থেকে প্রথমে যেটা জেনে নিতে হবে যে কোলেম্যানাইট যেটা, তার ফর্মুলাটা কি? কোলেম্যানাইটের ফর্মুলা হচ্ছে Ca2B6O11.5H2, এটা পেন্টাহাইড্রেট ফর্মেট থাকে। এটা একটা বোরনের মিনারেল হয়, ঠিক আছে? তো বোরন থেকে জিনিসটা মানে বোরন রয়েছে, তো বোরনের আকরিক, তাই তো এখানে যেটা হবে এই কোলেম্যানাইটে প্রথমে যেটা দিতে হয় Na2CO3। এখানে Na2 সোডিয়াম কার্বনেট দিলে, Na2CO3 দিলে ওটা বোরাক্স তৈরি হবে, Na2B4O7। তারপর ওটাকে ডাইলুট HCl অর্থাৎ অ্যাসিডিক কন্ডিশানে হাইড্রোলিসিস করলে অর্থোবোরিক অ্যাসিড বা BOH3 পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। উইল মুভ টু কোয়েশ্চেন 2। বলছে N2 প্লাস CaC2 1000 কেলভিন 1 ATM, তাহলে কী প্রোডাক্ট পাওয়া যাবে? তো এইখানটায় এই N2 আর CaC2 করলে পাওয়া যায় হচ্ছে CaNCN প্লাস সি। এই যে CaNCN প্লাস সি, এই মিক্সচারটার একটা নাম আছে, এটাকে নাইট্রোলিম বলে, অ্যান্ড ইট ইজ ইউজড অ্যাজ ফার্টিলাইজার, সার হিসেবে ইউজড হয়। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 3 বলছে যে এখানে যেটা দ্য নাম্বার অফ POP অ্যান্ড POH বন্ডস present respectively in pyrophosphoric acid molecule R. তো পাইরোফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারটা হচ্ছে এটা, এইটা পাইরোফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার। এবার এখান থেকে কটা POP বন্ড আছে আর কটা POH বন্ড আছে, এটা তো স্ট্রাকচার থেকে হিসেব করে নিলেই আমরা বুঝতে পারবো। তো একটাই POP বন্ড তো একটাই রয়েছে, আর POH বন্ড কটা রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে। তার মানে 1 and 4 উইল বি দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন 4 বলছে আইডেন্টিফাই X and Z ইন দ্য ফলোয়িং রিয়াকশান। জেড যেটা, তাতে বলছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এক্স পাওয়া যাচ্ছে, LiF প্লাস AlF3 পাওয়া যাচ্ছে, আর এক্সে ওয়াটার দিলে বোরিক অ্যাসিড আর হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। তাহলে এক্স আর জেডটা কী হবে? তো এইখানে যেটা এটা খুব কমন NCERT-র রিয়াকশান, আমি একবারেই করে দিচ্ছি, যেটা BF3 হবে। 4BF3 reacts with 3LiAlH4 to give 2B2H6 প্লাস 3LiF প্লাস 3AlF3। এটা হলো। এবার এই B2H6টাকে হাইড্রোলিসিস করলে, অর্থাৎ ওয়াটারের সঙ্গে রিয়াকশান করালে 6H2O, এটা রিয়্যাক্ট করলে বোরিক অ্যাসিড তৈরি করবে 2H3BO3 অ্যালং উইথ 6 মোলস অফ হাইড্রোজেন। এইটা রিয়াকশানটা, তার মানে 4এরটা B2H6 আর জেডটা হবে BF3, এক্সটা হবে B2H6। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। উইল মুভ টু কোয়েশ্চেন 5। মিথাইল ক্লোরাইড সেটা সিলিকনের সঙ্গে রিয়াকশান করছে কপার পাউডারের প্রেজেন্সে, করলে বলছে এক্স পাওয়া যাচ্ছে। এখানে এক্সটা কী হবে? এক্সটা হয়ে যায় CH3 হোল 2, এগুলো NCERT রিয়াকশান,
SiCl2, তার নাম হচ্ছে ডাইমিথাইল ডাইক্লোরোসিলেন। এবার এইটা যেটা তৈরি হলো সেটাকে হাইড্রোলিসিস করলে ওই দুটো সিএলের জায়গায় দুটো OH আসবে, তারপর পলিমারাইজ করলে সিলিকন তৈরি হয়ে যাবে। তো আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট বলেছে ওয়াই ইজ আ স্ট্রেট চেন সিলিকন। হ্যাঁ, ওটা ওই স্ট্রেট চেন সিলিকনই তৈরি হবে, এইরকম তৈরি হয়। এটা মিথাইল তার মানে Y is a straight chain silicon. Option A is the correct answer. Next question 6. When HgCl2 and I2 both are dissolved in water containing excess of iodide ions, the pair of species formed is. তো এখানে রিয়াকশানটা কী হবে না, এই HgCl2 plus 2I minus gives HgI2 প্লাস 2Cl মাইনাস। এবার এইটা প্রেসিপিটেট পড়ে HgI2-র। এবার এক্সেস আয়োডাইড দিলে ওটা একটা সলেবল কমপ্লেক্স তৈরি করে। HgI2 প্লাস রিয়াক্টস উইথ 2I মাইনাস টু গিভ HgI4 2 মাইনাস। এইটার জন্য জিনিসটা সলেবল হয়ে যায়, সলেবল। আর তারপর আর একটা যেটা হচ্ছে আয়োডিন যেটা রিয়্যাক্ট করবে সেটা আবার 2I মাইনাসের সঙ্গে রিয়াকশান করবে, করে I3 মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে কি কি পাওয়া যায় বলছে, একটা I3 মাইনাস আয়ন পাওয়া যাচ্ছে আর একটা HgI4 2 মাইনাস। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 7 বলছে কম্পাউন্ড এ is an oxy acid of nitrogen. It is prepared in the laboratory by heating potassium nitrate with concentrate sulfuric acid in a glass retort. Identify A. তো এটা একদম এনসিআরটি থেকে ডিরেক্ট আমরা কোয়েশ্চেনটা ফর্ম করেছি, এনসিআরটি ডিরেক্ট রিয়াকশান লাইন তুলে। তো দিস ইজ দ্য প্রিপারেশন মেথড অফ নাইট্রিক অ্যাসিড। সো অপশন এ ইজ দ্য আনসার। আমরা রিয়াকশানটাও দেখে নিই। NaNO3 reacts with sulfuric acid to give NaHSO4 along with nitric acid HNO3. Next, move to question 8. Which of the following statements are correct for neon? Its valence electronic configuration is 3s2 3p6. না, 3s2 3p6 তো হয় না। তারপর সেকেন্ডটা বলছে যে ইট ইজ ইউজড ইন ডিসচার্জ টিউবস অ্যান্ড ফ্লোরোসেন্ট বাল্বস। না, নিয়ন ইউজ করা হয় না। তারপরেরটা বলছে ইটস আয়নাইজেশন এনথালপি ইজ মোর দ্যান দ্যাট অফ আর্গন। হ্যাঁ, কারণ নিয়নটা আর্গনের ওপরে রয়েছে, তাই নিয়নের সাইজটা ছোট, ওর আয়নাইজেশন এনথালপি কম্পারেটিভলি বেশি হবে। এটা তো ঠিক আছে। আর তারপরেরটা বলছে যে নিয়ন বলেছে না, এটা ডিসচার্জ টিউব আর ফ্লোরোসেন্ট বাল্বে ইউজ করা হয়। ডিসচার্জ টিউব আর নিয়ন লাইট তো হ্যাঁ, মানে অপশান 2টাও ঠিক আছে, অপশান 3টাও ঠিক আছে। ফোর্থ অপশানটা বলছে ইটস ইলেকট্রন গেইন এনথালপি ইজ মোর দ্যান দ্যাট অফ হিলিয়াম। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ হিলিয়ামের থেকে তো ওর সাইজটা বড়, তার মানে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, মুভ টু কোয়েশ্চেন 9. বলছে দ্য ফর্মুলা অফ দ্য ব্রাউন কালার্ড কমপ্লেক্স ফর্মড ডিউরিং ব্রাউন রিং টেস্ট ফর দ্য ডিটেকশন অফ নাইট্রেট আয়ন ইজ FeH2O5 NOSO4 হয়। তো এখানে SO4 2 মাইনাসটা বাইরে থাকে, এটা লেখা হয়নি, তার মানে অবভিয়াসলি এটাই আনসার হবে, সি এরটা। নেক্সট কোয়েশ্চেন 10. ফসফিন প্লাস মার্কিউরিক ক্লোরাইড রিয়াকশান করলে কি কি প্রোডাক্ট পাওয়া যায়? এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা এনসিআরটি রিয়াকশান। 3HgCl2 reacts with 2 moles of phosphine to produce Hg3p2 along with 6HCl. এই Hg3p2 এটার নাম হচ্ছে মার্কিউরিক ফসফাইড। তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 11. দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ সালফিউরাস অ্যাসিড ইজ। এটা খুবই সোজা, সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরাস অ্যাসিড H2SO3। তাহলে এর ফর্মুলা কোনটা হবে না, এইটা ডি এরটা।
নেক্সট কোয়েশ্চেন 12, অ্যাজারশন রিজম টাইপ কোয়েশ্চেন। অ্যাজারশন বলছে if aluminium atoms replace a few silicon atoms in three-dimensional network of silicon dioxide, the overall structure acquires a positive charge. এটা বলেছে। আর তারপরেরটা না, এটা ফলস। আর রিজন বলছে অ্যালুমিনিয়াম ইজ ট্রাইভ্যালেন্ট while সিলিকন ইজ টেট্রাভ্যালেন্ট। রিজনটা স্টেটমেন্ট হিসেবে ট্রু আছে, কিন্তু অ্যাজারশনটা ফলস। তার মানে অবভিয়াসলি অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 13, SO2 ক্যান বি প্রিপেয়ার্ড বাই ফলোয়িং এক্সেপ্ট। তো কোনটা ছাড়া SO2 তৈরি করা, মানে সবগুলো দিয়েই SO2 করা যায়, একটা দিয়েই করা যায় না, সেটা কোনটা? না, ওই অপশান ডি হবে এইটা, বয়েলিং সালফার উইথ মিল্ক অফ লাইম। মিল্ক অফ লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে রিয়াকশানটা এটা হয় 3CaOH2 প্লাস 12S gives 2CaS5 প্লাস CaS2O3 প্লাস 3H2O। তো এখানে সালফার ডাইঅক্সাইড তৈরি হয় না, তো এইটাই হবে। বাকি সবগুলোতেই সালফার ডাইঅক্সাইড কিন্তু তৈরি হয়, এগুলো খেয়াল রাখবি। যে যেমন ধর সিএটটা রোস্টিং অফ আয়রন সালফাইড, রোস্টিং মানে অক্সিজেনের সঙ্গে রিয়াকশান। কি হয় এটা? না 4FeS2 reacts with 11O2 to give 2Fe2O3 plus 8SO2। তারপরেরটা কপার আর সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান, এটাও হয় Cu plus 2H2SO4 gives CuSO4 plus SO2 plus 2H2O। আর একটা হয় এই যে ট্রিটিং অফ সোডিয়াম সালফাইড মানে Na2SO3, সেটা যদি HCl এর সঙ্গে রিয়াকশান করে তাহলে কি তৈরি করবে? না 2NaCl প্লাস H2O প্লাস SO2। সব কটা রিয়াকশান খেয়াল রাখবি, এগুলো সবই এনসিআরটিতে কোনো না কোনো জায়গায় দেওয়া আছে। তো কোয়েশ্চেন আসার ইটসেলফ রিয়াকশানগুলো দিয়ে হাই চান্স। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 14, assuming 100% conversion, the number of moles of ozone required to completely oxidize 1 mole of lead 2 sulfide, lead 2 sulfide মানে সেটা PbS হবে, PbS সেটা 4 mole of O3, তার সঙ্গে রিয়াকশান করলে PbSO4 lead সালফেটের হোয়াইট প্রেসিপিটেট পড়ে, হোয়াইট প্রেসিপিটেট অ্যালং উইথ 4 মোল অক্সিজেন পাওয়া, এটা কমপ্লিট রিয়াকশান এটা করে। তো তার মানে 1 মোল PbSের সঙ্গে 4 মোল ওজোন লাগবে। তো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। আজকের ভিডিও লেকচার এই অবধি। আশা করি তোরা নতুন কিছু ইনফরমেশান পেলি। আমাদের এই ভিডিওটাকে লাইক করিস, ডেফিনেটলি বন্ধুদের সঙ্গে শেয়ার করিস। যারা এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস টু বি আপডেটেড ইন সায়েন্স, পার্টিকুলারলি ফর ক্লাস 2 level competitives and the boards exam like West Bengal, CBSE and ISC. Thank you for watching. Thanks for sharing our video. Thanks for spreading good word about Talanta.